আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলার যে ছন্দে শুধু কারক কবিতাটি রয়েছে অজিত দত্তের লেখা, তার যে প্রশ্নোত্তরগুলি রয়েছে সেই প্রশ্নোত্তরগুলি আমরা হাতে কলমে করব। তো চলো শুরু করি। প্রথমে রয়েছে ছন্দে শুধু কারক কবিতাটি কার লেখা? এর উত্তর হলো কিন্তু অজিত দত্ত। পরে রয়েছে কবিতায় কোনটা ভুলে যাওয়ার কথা বলা হয়েছে? দ্বন্দ্ব, ছন্দ, রাগ। এর উত্তর হলো দ্বন্দ্ব। পরে রয়েছে ছন্দ কোথায় কোথায় আছে বলে কবির মনে করেন? ঝড়, বাদল, জ্যোৎস্না, উপরের সবকটি। না, ছন্দ সব জায়গায় আছে, ঝড়, বাদল, জ্যোৎস্না। এর উত্তর হচ্ছে কিন্তু উপরের সবকটি। পরে রয়েছে ঝিঁঝি কখন ডাকে? রাতে, ঘর রাত্রে, সন্ধ্যাবেলায়। এর উত্তর হলো ঘর রাত্রে। পরে রয়েছে মনের মাঝে কোনো ছন্দ শুনতে পাওয়ার কথা বলা হয়েছে? নদীর স্রোতের, সমুদ্র স্রোতের, ঝর্ণা পড়ার। এর উত্তর হলো নদীর স্রোতের। তারপর রয়েছে কবিতায় ছন্দে যে গাড়ি চলার কথা বলা হয়েছে সেটা হলো ট্রাম, বাস গাড়ি, রেলগাড়ি। এর উত্তর হচ্ছে রেলগাড়ি। তারপর রয়েছে ছন্দে কান্না দিলে যা লেখা সহজ নয়, গদ্য, পদ্য, কবিতা। এর উত্তর হচ্ছে পদ্য। তারপর রয়েছে যারা সকল ছন্দ শুনবে তাদের জীবন হবে ছন্দময়, গদ্যময়, পদ্যময়। এর উত্তর হলো পদ্যময়। এরপরে রয়েছে যে হাতে কলমে প্রশ্ন উত্তর দাও অনধিক দুটি বাক্যে বা তিনটি বাক্যে। প্রথম প্রশ্ন রয়েছে মন্দ কথায় কান্দিও না, মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে? এর উত্তর হলো মন্দ কথা মনের মধ্যে রাখলে দ্বন্দ্ব বা বিবাদ তৈরি হয়, ফলে ছন্দ শোনা যায় না। তাই মন্দ কথার প্রতি কবি বিরূপ মনোভাব প্রকাশ করেছেন। তারপরে রয়েছে কেউ লেখেনি আর কোথায়, কোন লেখার কথা বলা হয়েছে? এর উত্তর হলো নদী স্রোতের মধ্যেও ছন্দ রয়েছে, সেই ছন্দ যদি মনের মাঝে শুনতে পাওয়া যায় তবে সেই ছন্দ সুন্দর হবে। তারপর রয়েছে চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে? এর উত্তর হলো ঘড়ির কাঁটার ছন্দ, দিন রাত্রির ছন্দ যারা কান পেতে শুনতে পাবে সেই ছন্দ তাদের কাছে বিশ্বভুবন ছন্দময় হয়ে উঠবে। তারপর রয়েছে পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? এর উত্তর হলো পদ্য ছন্দে লিখতে হয়, তা সহজ কাজ নয়, তাই ছন্দবোধ না থাকলে পদ্য লেখা সহজ নয়। এরপরে রয়েছে ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না? এর উত্তর হলো মানুষের মন দ্বন্দ্ব বিবাদময় থাকলে ছন্দ শোনা যায় না। সকল প্রকার ঝগড়া বিবাদ ভুলে দ্বন্দ্ব মিটিয়ে মন দিতে হবে, তবে ছন্দ শোনা যাবে। তো এই হলো তোমাদের যে প্রথম কবিতাটি রয়েছে ছন্দে শুধু কারক, সেখান থেকে যে এমসিকিউ আর এসিকিউ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।